عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تورد أعمال الناس في كل جمعة مرتين يوم الاثنين ويوم الخميس فيغفر لكل عبد مؤمن إلا عبدا بينه وبين أخيه شأنا فيقال اتركوا هذين حتى يفيا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমাতিন মাররাতাইন, প্রত্যেক সপ্তাহে 2 দিন মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। ইয়াউমাল ইসনাইন ও ইয়াউমাল খামিস, সোমবারের দিন আর কবে? বৃহস্পতিবারের দিন। ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন, সব ঈমানদার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সব ঈমানদার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাআনা, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষকে মাফ করে দেন। 2 মানুষকে আল্লাহ মাফ করেন না। ওই 2 জন মানুষকে আল্লাহ মাফ করেন না যে 2 জন একজন আরেকজনের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে। এদের আমলনামা যখন আল্লাহর সামনে আনা হয়, ফায়ুকালু, আল্লাহ তখন বলেন, উতরুকু হাযাইনি, এদের আমলনামা আমার সামনের থেকে সরাই নিয়ে যাও। উতরুকু হাযাইনি, আমলনামা সরাই নিয়ে যাও। হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ না পর্যন্ত এরা হিংসা বিদ্বেষ ভুলে একত্রিত না হয়, ততক্ষণ পর্যন্ত এদের আমলনামা আমার সামনে আনবাই না। তাহলে মুসলমানের অন্তরে হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহ তাকে নিসফে মিন শাবানে ক্ষমা করেন না। ইয়াকুমুল হাসাদ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হিংসা থেকে বেঁচে রাখো, হিংসা থেকে বাঁচো। ফাইনাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামাল তাকুলুন নার ওয়াল হাতাব, হিংসা মানুষের আমল ওইভাবে ধ্বংস করে দেয় যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। তার মানে আপনি আগুনের ভিতরে কাঠ দিবেন, আগুন কাঠটারে পুড়ায় কি করে দেবে? ছাই করে দেবে। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির আজগার করতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, আপনার হিংসা সব আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ওরকম কাঠের মতো ছাই বানাই ফেলাই। এবার হিংসা থেকে বাঁচবেন কীভাবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার না হবে। প্রকৃত ঈমানদার না হলে জান্নাতে ঢুকতে পারবে না। ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালো না বাসবে। একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে এমন কোনো পদ্ধতি বলে দেব না? সেই পদ্ধতি যদি তোমরা অবলম্বন করো, একজন আর একজনকে ভালোবাসতে পারবে। আফশুস সালাম বাইনাকুম, বেশি বেশি একজন আর একজনকে সালাম দাও, বেশি বেশি একজন আর একজনকে সালাম দাও। সালাম আমাদের সমাজে নাই বললেই চলে। কিয়ামতের একটা আলামত হলো তাসলিমুল খাসা, সালাম কমে যাবে। কিয়ামতের আলামত সালাম কমে যাবে। এখন একমাত্র হুজুর দেখলে সালাম দেয়, তাই না? শিক্ষকরা এখন অনেকে দেয় না, তাই না? শুধু মাদ্রাসায় শিক্ষক হলে একটু সালাম দেয়, আর বেশিরভাগই সালাম নেই বললেই চলে। খুব করুণ অবস্থা। তার মানে হলো শবে বরাতের রাত্রে যদি মাপ পেতে চান, যার সাথে আপনার শত্রুতা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, তাকে সালাম দেন। তাকে কি করেন? সালাম দেন। এরপরেও যদি সে না শোনে, দ্বিতীয় পথ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিয়া। কি বলেন? হাদিয়া কোথায় দিতে হয় তাই আমরা জানি না। হাদিয়ার প্রথম জায়গা হলো আপনার শত্রু। হাদিয়ার প্রথম জায়গা হলো যে আপনার হিংসা করে, যে আপনার সাথে শত্রুতা করে, আপনি তার বাড়ি কি করেন? হাদিয়া পাঠান, হাদিয়া পাঠান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিয়া মানুষের অন্তরের যে হিংসা বিদ্বেষ সেটা দূর করে মহব্বত সৃষ্টি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনি সালাম দিলেন, আপনি হাদিয়া দিলেন, এরপরেও যদি সে শত্রুতা করে, আল্লাহর দরবারে আপনি মাপ পেয়ে দেবেন। ধরা খাবে সে, ধরা খাবে সে।
নিজে হিংসার থেকে বাঁচবেন, আরেকজনের হিংসার থেকে বাঁচবেন কি করে? নিজে হিংসা করব না, আরেকজনের হিংসার থেকে বাঁচবেন কিভাবে? বেশি বেশি সূরাতুল ফালাক পড়তে হবে। কি পড়তে হবে বলেন? সূরাতুল ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ হিংসুক যখন আমার প্রতি হিংসা করে তখন তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। কার কাছে? আর নিজের অন্তর থেকে হিংসা দূর করবেন কিভাবে, তাও আল্লাহ শিখিয়েছেন। রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সাহাবীরা এই দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার থেকে ঈমান আমলে যারা এগিয়ে আছে আল্লাহ তাদেরকেও তুমি ক্ষমা করে দাও। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, আল্লাহ যার অন্তরে ঈমান আছে এমন কোন মুসলমানের ব্যাপারে আমার অন্তরে তুমি সামান্যতম কোনো বক্রতা রেখো না। সুবহানাল্লাহ। সামান্যতম কোনো বক্রতা আমার অন্তরে রেখো না। এই দোয়া করতেন সাহাবীরা। এই জন্য আল্লাহর দরবারে এই দোয়া করতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে ঢুকতেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেখাই বলতেছেন, এই দেখো একটা লোক ঢুকতেছে, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি। মজলিস যখন শেষ হয়ে গেল, একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিছনে লাগলেন, উনি এমন কি আমল করে আমি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জান্নাতি বললেন কেন? গিয়ে ওনার বাসায় মেহমান হলেন, হয়ে সারা রাত দেখলেন, দেখার পরে দেখলেন না উনি তো সারা রাত তেমন আহামরি কোনো ইবাদত করেননি। পরের দিন সকালবেলায় ওনাকে জিজ্ঞেস করতেছেন, ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন, কেন বলেছেন? আপনি কি আমল করেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস আশায়ে মুবাশশারার একজন, তাই না? জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমি তেমন কোনো আমল করি না, তবে আমি এতটুকু আমল করি, আমি প্রতিদিন যখন রাতে ঘুমাই, ঘুমানোর আগে আল্লাহর দরবারে বলি, আল্লাহ তামাম পৃথিবীর কোনো মুসলমানের ব্যাপারে আমার অন্তরে তুমি কোনো হিংসা রেখো না। সুবহানাল্লাহ। আমি ঘুমানোর আগে বলি, আল্লাহ সারাদিন কেউ যদি আমার সাথে অন্যায় করে থাকে আল্লাহ আমি মাফ করে দিলাম, ওর ব্যাপারে আমার অন্তরে তুমি কোনো হিংসা বিদ্বেষ আল্লাহ তৈরি করো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعوده إذا مرض ويشهد إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمت إذا عطش وينصح له إذا غاب أو شهيد। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের 6টা হক আছে। কয়টা হক আছে বলেন? 6টা হক আছে। ইয়াউদুহু ইযা মারিদা, 1 নম্বর হক, যখন কোনো মুসলমান অসুস্থ হবে তখন আরেকজন মুসলমান তার সেবা করবে, এটা হলো মুসলমানের হক। ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা, যখন কোনো মুসলমান মারা যাবে তখন আরেকজন মুসলমান সেইখানে উপস্থিত হবে। ওয়া ইউজিবুহু ইযা দাআহু, 3 নম্বর, কোনো মুসলমান যখন ভালো কাজে ডাকবে তখন আরেকজন মুসলমান ডাকে সাড়া দেবে। ওয়ায়ুসাল্লিমু ইযা লাকিয়াহু, 4 নম্বর, যখন কোনো মুসলমানের সঙ্গে দেখা হবে তখন মুসলমানকে সালাম দেবে। ওয়ায়ুসাম্মিতুহু ইযা আতাশা, 5 নম্বর, যখন কোনো মুসলমান হাসি দিবে তখন আরেকজন মুসলমান হাসির জবাব দেবে। 6 নম্বর হলো সবথেকে কঠিন, 6 নম্বর বলার জন্যই হাদিসটা বললাম। ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদ, মুসলমান সামনে পিছনে প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্ব অবস্থায় একজন মুসলমান আরেকজন মুসলমানের ভালো কামনা করবে। কি করবে বলেন? কোনো মুসলমান কোনো মুসলমানের খারাপ চাইতে পারে না, কোনো অবস্থাতেই পারে না। আপনার দলের লোক হোক আর আরেকজনের দলের লোক হোক, আপনার মতের লোক হোক আর অন্য মতের লোক হোক, কোনো মুসলমান কোনো মুসলমানের খারাপ চাইতে পারেই না।